দিদিভাইরা, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি বতুয়া শাক আর বেগুন আর চাল বাটা দিয়ে একটা রেসিপি বানাবো। আপনারা রেসিপিটা শেষ পর্যন্ত দেখেন, এইভাবে বানাইলে খাইতে খুব ভালো লাগে। দেখেন বাড়ির পাশে খেতে কত সুন্দর কচি কচি বতুয়া শাক হয়েছে। আমি ওখান থেকেই নিয়ে আসছি। বতুয়া শাকগুলো বাইচা ধুয়ে নিব। বতুয়া শাকের মোটা ডানটাটা ফালাই দিয়ে উপরের কচি পাতাগুলোই নিলাম। আমার রান্নার সব রেডি হয়ে গেছে। শাকগুলোকে ধুয়ে কাইটে নিলাম, সঙ্গে একটা বড় বেগুন এরকম ছোট ছোট করে কাইটে নিলাম। শাকের রেসিপির জন্য লাগবে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, 2টা শুকনো লঙ্কা, অল্প চাল বাটা, ধনিয়া পাতা কুচি। উনান জ্বালায় কড়াই গরম করে নিলাম। এখন সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। বেগুনটাকে এখন ভালো করে ভেজে নিব। অল্প লবণ, অল্প পরিমাণে হলুদ দিব। এখন বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নিলাম। কিছুক্ষণ সময় এমনি ভাইজে নিব। বেগুনটা 10 মিনিটের মতন ভালোভাবে ভাজে নিলাম। এখন নামায় নিব। এখন কড়াইতে আর অল্প তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। তেলে 2টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। রসুন কুচিটাও দিয়ে দিলাম। শুকনো লঙ্কা রসুনটা লাল লাল হয়ে গেছে। এখন কুচি করা পেঁয়াজটাও দিয়ে দিব। রসুন পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। এখন শাকটাকে দিয়ে দিব। কাইটা রাখা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন শাকটাকে 5 মিনিট ঢাকা দিয়ে দিব। ঢাকাটা উঠায় নিলাম। এখন শাকের জলটাকে কিছুক্ষণ সময় ভাজে শুকায় নিব। জলটা শুকায় গেছে। এখন ভাজা রাখা বেগুনটাও দিয়ে দিব। শাক আর বেগুনটা মিশাইয়া একসঙ্গে কিছুক্ষণ সময় ভাজে নিলাম। এখন ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে 2-3 মিনিট একসঙ্গে মিশিয়ে নিলাম। এখন বাইটে রাখা চাল বাটাটা দিয়ে দিব। সব কিছু দিয়ে 5 মিনিট ভাজে নিলাম। এখন দেখেন শাকটা সুন্দর মাখা মাখা হয়ে গেছে। নামায় নিব। আপনারা তো অনেকভাবেই বতুয়া শাক রান্না করে খান। এইভাবে একদিন রান্না করে খাইয়া দেখবেন, খুবই ভালো লাগে। চ্যানেলটাতে নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।